যাও। সমস্ত মানুষগুলো বলে, ইমাম হুসাইন আপনি বললেই তো আমরা যেতে পারবো না। কেন না? আপনি বললে আমরা যেতে পারবো না। আমরা তো একসাথে আসছি, একসাথে আমরা মরবো, তবু আপনাকে ছেড়ে আমরা যাব না। যদি আমরা এখান থেকে চলে যাই, হাসরের ময়দানে রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন যদি জিজ্ঞেস করে, আমার জান, আমার কলিজার টুকরা, আমার হুসাইনকে ফেলিয়ে তোমরা কেমনে চলে গেলা, কি জবাব দেব নবীজির দরবারে? ইমাম হুসাইন গো, দরকার নাই, যাব না। আপনি যদি ইসলামের জন্য, ইমানের জন্য শহীদ হইতে পারেন, আমরাও আপনার সঙ্গে জীবন দেব। আমার বুকে যে বীজ ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বীজ ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, মিলবে কি মদিনার মাটি, মিলবে কি আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বীজ ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। দয়া মায়া কইরা আমায় দিলান গো আমায় বিদায়, ওগো মরণেরই কালে তোমায়, ওগো মরণেরই সময় তোমায় পাবো কি না দাও গো বইলা, পাবো কি না দাও গো বইলা, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বীজ ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। ইমাম হুসাইন কান্দের বলে, আমাদের তকদিরে পানি নাই, খানাও নাই, আমরা সবাই এবাদতে নিমগ্ন হও, সকলে রাতে দিনে এবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই আমার বাবারা, যখন মুহররমের 6 তারিখ আসলো, এজিদের গোষ্ঠীরা 4টা তাবুতে আগুন লাগাই দিছে। কয়টা তাবুতে? 4টা তাবুতে আগুন লাগাইয়া দিছে। 56 জন আহলে আওলাদ, 56 জন আহলে আওলাদ পানির অভাবে শক্তিহীন হয়ে পড়ছিল, উঠতে পারতো না, শোয়ার থেকে উঠতে পারতো না। আহারে কত কষ্টের জিন্দেগি, খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই, নিশক্তি হয়ে গেছে। এই 4টা তাবুতে তারা শাহাদত বরণ করছে। এরপরে বাকি যারা ছিল, তাদের মধ্যে নবীজির 2 জন স্ত্রী ছিলেন। একজন ছিল হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, বিশেষ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আছে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের সন্তান। এরপরে হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বিবি সখিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং বিবি রুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ইমাম হুসাইনের কন্যা, দুইজন কন্যা। এ বাবা, ও আমার মায়েরা গো, ও আমার বোনেরা, আহারে হযরতে ইমাম হুসাইনের স্ত্রী হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি ভাবে আরে কত কষ্টের জিন্দেগি কি করতে শুরু করছে দেখেন না রে বাবা। তখন ইমাম হযরতে আব্বাস বলেন, ইয়া রাসূল, আমাকে সাজায়া দাও, আমি তাদের সাথে যুদ্ধ করব। বলতেছে কেমন করে যুদ্ধ করবা, অস্ত্র তো নাই। বলে এমনি যুদ্ধ করব। এবার তিনিকে সাজায়া দিলেন, দুলদুল গোরা হলো একটা, কয়টা? একটা গোড়াতে ইমাম হুসাইন সাজাই দিলেন। যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে তিনি কি করছেন, এক পর্যায়ে 17 জন মুনাফিককে হত্যা করছেন শুধু খালি হাত দ্বারা। হত্যা কইরা তা তিনাকে চতুর্দিক দিয়া তীর বল্লম মাইরা আহারে দুনিয়াতে এই জমিনের মধ্যে দুলদুল গোড়ার থেকে ফালাই দিছে। ফালাইয়া বাবা তলোয়ার দ্বারা আহারে 10-15 জন 20 জন মিলিয়া একসাথে কুবাইতে লাগছে। কুবাইতে কুবাইতে তিনার শরীরটারে ক্ষত বিক্ষত কইরা ফলাইছে, আর মাথাটা আলাদা কইরা ফলাইছে। আলাদা করে একটা জায়গায় রাখছে, দুলদুল গুড়াটা খালি আসছে। তাবুতে দেখা খালিতে দেখে হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখতেছে, নিশ্চিত শাহাদতের পেয়ালা পান করতে হবে। আমি যদি আমার চাচার শাহাদতের বিষয়টা নিজের চোখ দিয়ে জিন্দা থেকে দেখি, আমি তো সহ্য করতে পারবো না। তিনি ডাক দিয়ে বলে, চাচা আপনি আমারে সাজায়া দেন, কেননা আমি জীবিত থাকতে আপনার এই পবিত্র শাহাদত মুবারক আমি দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। এবার বলতেছে, না না কাসেম, আমার ভাই হাসান ওসিয়ত কইরা রাখছে আমার কন্যা সখিনাকে যেন তোমার সঙ্গে বিয়ে দেই। তুমি যদি ওই যুদ্ধে যাইয়া শহীদ হইয়া যাও তাইলে আমার সখিনার কি উপায় হবে? তুমি আমার সখিনার সঙ্গে কথা বলো। এবার সখিনার সঙ্গে কথা বলতে গিয়ে বলে, হে সখিনা শোনাও, তুমি কি চাও দুনিয়া না পরকাল? বলতেছে, আমি তো পরকালই শান্তিতে তোমার সঙ্গে থাকতে চাই। বলে আমাকে তো এখন যুদ্ধে যেতে হবে। তখন সখিনা এইভাবে জড়িয়ে ধরে বলছে, হায় হায়, তুমি চলে গেলে আমার কি উপায় হবে? বলতেছে, চিন্তা করো না, দুনিয়ার জমিনে বেঁচে থাকলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আর যদি যে বেঁচে না থাকি হাসরের মাঠে তোমার সাথে আমার বিয়ে হবে। এই কথা বলিয়া তিনি বলছেন, চাচা সাজায়া দেন। আরে দুলদুল গুনাতে তিনারে সাজাই দিল। সাজাইয়া দেওয়ার পরে তিনি যুদ্ধের মাঠে গেলেন। যুদ্ধের ডিক্লার দেওয়ার পরে তিনি যুদ্ধ করতে করতে 30-35-36 জনকে হত্যা করছেন। হত্যা করার পরে তিনাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে তিনাকে শহীদ করে ফেলছে। কল্লাটা আলাদা করে এক জায়গায় ওই কল্লার সাথে একত্রিত রাখছে। এবার দুলদুল গুড়াটা খালি আসছে। আসার পরে দেখতেছে, হায় হায়, সখিনাকে শোনাইও না, সংবাদটা শোনাইও না, সাবধান সাবধান, সখিনাকে আরামে থাকতে দাও। সখিনাকে শোনাইলেই তো কোনো সমস্যা হয়ে যেতে পারে। সখিনাকে শোনায় নাই, না শোনাইয়া এবার দুলদুল গুড়া আসার পরে দুলদুল গুড়াকে এভাবে মাসও করছে আর জিজ্ঞাসা করছে, তুমি বুঝি কাউরে জিন্দা নিয়ে আসতে পারো না? এবার হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখতে হুবহু নবীজির সুরাত নমুনা, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আমার আব্বাজান, আমার বন্ধুর মতো ছিল আবু কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু কাসেম যখন শহীদ হয়ে গেছে, আমি জিন্দা থেকে আমার আব্বার শহীদ কেমন করে দেখব? মেহেরবানি করে আমাকে যুদ্ধের পারমিশন দেন, আমাকে সাজায়া দেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর রে, তুমি যদি যুদ্ধে যাও কার দিকে তাকায়া নবীজির সুরত নমুনা দেখব?
তাড়াতাড়ি করে তুমি যাওয়ার দরকার নাই। বলে না না, আমাকে বিদায় দেন, নতুবা আমি এমনি চলে যাব। বলতেছে ঠিক আছে যাও, শাহাদতের পেয়ালা পান করে আসো, হাসরের মাঠে সবাই একত্রে থাকবো। এবার তিনি গিয়ে দাঁড়ায় বলছে, এই ইয়াজিদের বাহিনীরা শোনো, তোমরা তো আমার নানার কালেমা পড়ে মুসলমান হইছো, আমাকে দেখতে কেমন দেখা যায় একবার তোমরা বলো। আমি আলী আকবরকে দেখতে কেমন দেখা যায়? তোমরা কি একটু দয়া লাগে না, মায়া লাগে না? এমনি ভাবে কাকুতি বিনতি করছে। আর এই যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি যুদ্ধ করতে 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 এই এজিদের দুইটা সন্তান যে ছিল লিডার পারসন, দুইটারে মারছে। তিনি মারার পরে তিনি তাঁবুতে ফিরে আসলেন। আয়েশা বলতেছেন, আব্বাজান একটা ফোঁটা পানি আমারে পান করায়া দেন, আল্লাহর কসম ফোরাত নদী আমি খালি করে ফেলবো। হযরতে আলী আকবর বলছে যখন এই কথাটা, হযরত ইমাম হুসাইন বলছে, বাবারে আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় 8 দিন হয়ে গেল পানি নাই, 9 দিন হয়ে গেল পানি নাই। পানি তো নাই। এখন কাজ করো, আমি হাঁ করছি, আমি জিব্বাটা বের করে দিছি, জিব্বাটা চুষতে থাকো। কলিজার টুকরা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জিব্বা মোবারকখানা চুষতে শুরু করলো, আহারে কিচ্ছু পায় না, জিব্বাও শুকায়া রইছে। বলতেছে, আব্বা তুমি চুষতেছো যে কিছু পাওনি? বলে আব্বা কিচ্ছু পাই না। বলে যাও জান্নাতের পেয়ালা, ওই শরবত, শহীদের শরবত তুমি পান করে ফেলো। এবার চলে গেছে। যুদ্ধ করতে 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 আহারে তিনি নির্মম ভাবে শহীদ হয়ে গেছে। তিনার কল্লাটাও আলাদা করে রাখছে। এবার হযরতে জয়নাল আবদিন অসুস্থ মানুষ, তিনি বলছে, আব্বা যান আমারে বিদায় দিন, আমি বাচ্চা থেকে লাভ নাই। বলতেছে না না, তুমি অসুস্থ, এই অসুস্থ মানুষে তোমার যাওয়ার দরকার নাই, আর তোমাকে বেঁচে থাকতে হবে। আমি দোয়া কইরা যে আল্লাহর কাছে, আল্লাহ আমার জয়নাল আবদিনের যেন কিছু না হয়। এবার এই কথা বলে দোয়া কইরা গেছে। জয়নাল আবদিন রয়েছে। শিশু আলী আসগরকে নিয়ে রওনা দিয়েছেন এই মুহররমের 8 তারিখ রাত্রে। কত তারিখ? মুহররমের 8 তারিখ। মতান্তরে মুহররমের 9 তারিখ সকালবেলা। কোন বেলা? সকালবেলা। যেই মাত্র শিশু আলী আসগরকে নিয়ে গেল, যাওয়ার পরে গো এইভাবে দুলদুল গুড়ার উপর থেকে ধরছে। এইভাবে কিভাবে? অর্থাৎ ইমাম হুসাইন ডান হাত মুবারক দ্বারা এই হাত মুবারকে ধরছে, আলী আসগরের বাম হাত মুবারক দ্বারা এই হাতে ধরছে। দইরা এইভাবে উঠাইয়া ধরছে উপরের দিকে। অর্থাৎ তিনার বডিটা, চেহারাটা সামনের দিকে, পিঠ হলো পিছনের দিকে। বলছে, বাবারা আমার, ও এজিদের সৈন্যরা শোনো, আমি তোমাদের জন্য কোনো পানি চাই না, তোমাদের কাছে আমার জন্য পানি চাই না, আমার পরিবার পরিজনদের জন্য পানি চাই না। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, শত্রুতামি থাকলে আমার সঙ্গে আছে, আমার পরিবার পরিজনদের সঙ্গে আছে, এই শিশু বাচ্চার সঙ্গে তো শত্রুতামি নাই, মহিলাদের সঙ্গে তো শত্রুতামি নাই। তোমরা একটা কাজ করে নাও, আমার শিশু বাচ্চাটারে একটা ফোঁটা পানি পান করে দাও, পানি পান করাইয়া দাও। বলতেছে, না না, তোমার সবার জন্য পানি বন্ধ। এ বাবারা আমার, এক ফোঁটা পানি তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমার আলী আসগরকে পান করাইবা, আল্লাহর কসম করে বলি, হাসরের মাঠে তারে ছাড়া আমি জান্নাতে যাব না। কিন্তু পাপিষ্টর দল কথা শুনে নাই। আহারে মুষলধারা বৃষ্টির মতো তীর মারতেছে। কর্নার থেকে এক দুষ্ট মালাওনে ইমাম হুসাইনকে লক্ষ্য করে যখন তীর মারছে, বাবা বোঝা যায় না, শিশু আলী আসগরের গলায় দিক দিয়া ঢুকছে, ওই দিক দিয়া বের হইয়া গেছে, সঙ্গে সঙ্গে শহীদ হইয়া যায়। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র শহীদ হয়ে গেল, তাবুতে ফিনাইসা বলে, বোন জয়নাব,
আলী আসগরকে নিয়ে যাও, জনমের মতো পানি পান করায় আনছি, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। কত মানুষ কত প্রাণী খাইল ফোরাতের পানি, ওরে কত মানুষ কত প্রাণী খাইল ফোরাতের পানি। ওরে আমার বংশ শহীদ হইল পানি পানি করি রে, হায় রে ফোরাতের পানি। ওরে কত মানুষ কত প্রাণী খাইল ফোরাতের পানি, ওরে আমার আওলাদ শহীদ হইল পানি পানি করি রে, আয় রে ফোরাত